একসময় বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনো ভাঙে না, কিন্তু জীবন বুঝিয়ে দিল সবকিছুরই মেয়াদ থাকে। যে চোখ একদিন স্বপ্ন এঁকেছিল, সেই চোখই একদিন অপরিচিত হয়ে গেল। কিছু বলিনি, কিছু জিজ্ঞেসও করিনি, শুধু শিখেছি সবাই স্থায়ী হয় না। তাই এখন আর হারানোর ভয় নেই, কারণ নিজেকে আপন করে নিয়েছি। তুমি বলেছিলে আমি সব সময় থাকব। আমি বিশ্বাস করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম বিশ্বাস করতে। কিন্তু সবসময় শব্দটা মানুষের মুখে যতটা সহজে আসে, বাস্তবে ততটা সহজ নয়। তুমি চলে গেছো, আর সেই সব সময় শব্দটা এখন শুধু একটা মিথ্যে প্রতিশ্রুতি স্মৃতি। আমি এখন কাউকে সবসময় শব্দটা বলি না, কারণ আমি জানি সেই কথার ভার কতটা। আজকাল নিজের কাছে নিজেকে খুব অপরিচিত লাগে। দিনের শেষে মনে হয় আমি আর আগের আমি নেই। কতভাবে নিজেকে বুঝিয়েছি একদিন নিশ্চয়ই সব গুছিয়ে যাবে, কিন্তু জীবন বারবার এসে বলে কিছু না পাওয়া কেবল মেনে নিতেই হয়। আমি খুব বেশি মানুষকে চাইনি, শুধু এমন একজন মানুষ চেয়েছিলাম যে আমার নীরব কষ্টটুকু বুঝবে, আমার মুখের দিকে তাকিয়ে মন খারাপ বুঝে নিবে। অথচ আমার ভাগ্যে জুটেছে কিছু অসম্পূর্ণ দিন, বুক জুড়ে জমে থাকা কিছু স্মরণ, আর নিজের প্রতি এক রাশ অভিমান। আজ তাই আয়নার সামনে দাঁড়ালে মনে হয় যাকে দেখি সে আমি হলেও তার চোখের ক্লান্তি যেন বহুদিনের অনুচ্চারিত হারের কথা বলে। বিয়ের পর ছেলে যদি বাবা মায়ের সব চাহিদা পূরণ করতে না পারে, তাহলে বাবা মাও ছেলেকে পর করে দেয়। তখন সব দোষ হয় পরের বাড়ির মেয়েটার। অথচ বাবা মা এটা ভুলে যায় বিয়ের পরে ছেলের দায়িত্ব বেড়ে যায়, রোজগারের ভাগিদার বেড়ে যায়। হায়রে পুরুষ মানুষের জীবন! স্বামী যখন স্ত্রীর অপমান দেখেও চুপ থাকে, তখন শ্বশুরবাড়ির মানুষ বুঝে যায় ওই মেয়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তাই তারা যা খুশি বলে, যেমন খুশি তেমন ব্যবহার করে, কারণ তারা জেনে যায় তার সম্মান রক্ষা করার মতো কেউ নেই। আসলে মানুষের মনের থেকে বড় বেহায়া আর দুটো নেই। যার প্রতি তার অলিখিত অধিকার জন্মায়, শুধুমাত্র তাকেই সে যে কোনো পরিস্থিতিতে জমিয়ে রাখতে চায়। বাধা, নিষেধ, তাচ্ছিল্যতা, অপমান কোনো কিছুরই বিশেষ তোয়াক্কা করে না। মানুষ যাকে সহজে পেয়ে যায় তাকেই নিজের জগতে ঠাঁই দেয় ঠিকই, কিন্তু যাকে পায় না তাকেই নিজের জগৎ বানিয়ে নেয়। নয়তো সাথেই কি রবি ঠাকুর লিখেছেন, আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ও হে, তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।